আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম আদহাম, তুমি রাজত্ব ছেড়ে এই নির্জন জঙ্গলে আসছো আমাকে পাওয়ার জন্য, আর তুমি আমার কাছে একটু তাপ দেওয়ার জন্য চাচ্ছ, তো আমি তোমাকে এখন এ গরম কিভাবে দিব? একটা অজগর সাপকে বললেন, যাও, আমার ইব্রাহিম আদহাম আমার জিকির করছেন, সে শীতের জন্য কষ্ট করছে, তুমি একটু তার গরমের তাপের চাদরের ব্যবস্থা করে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার রাত, ইব্রাহিম আদহাম কিছুই দেখতে পারছে না। হঠাৎ করে তার মনে হলো কে যেন তাকে চাদর দিয়ে তার শরীরটা ঘাও করে রেখেছে। আল্লাহর এই বান্দা ইব্রাহিম আদহাম বাসলেন যে ভালোই হলো, শরীরটা একটু তাপ হলো, গরম হলো। তিনি জিকির আসকার আল্লাহর তাসবিহ তাহলিম করলেন। যখন রাত কেটে গেল, সকাল যখন গণিয়ে আসলো, তার চোখ স্তম্ভিত হয়ে গেল। তিনি তাকিয়ে দেখলেন একটা অজগর সাপ তাকে চতুর্দিকে পেঁচিয়ে চাদর মতো করে দিয়ে তাকে চাদর বানিয়ে এই শীত থেকে তাকে আমার আল্লাহ তাকে রেহাই দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়লেন, ইয়া আমার রব, হে আমার প্রভু, তোমার সেই নিশানা আমি কিছুই বুঝতে পারলাম না। যেই সাপই মানুষের শত্রু, মানুষকে খেয়ে ফেলে ধ্বংস করে ফেলে, এই প্রচণ্ড শীতের রজনীতে আমি তোমার কাছে সাহায্য চেয়েছি। আয় আল্লাহ, তুমি কেমন করে আমাকে সাহায্য করলে? ওই সাপ আমার শত্রু দিয়ে এই প্রচণ্ড শীতের রজনীতে আমার উপকার করলে, তোমার জিকিরের ব্যবস্থা করে দিলে। আল্লাহর কাছে যখন ওই শুকরিয়া যখন আদায় করে দিল, সূর্য উদয় হয়ে গেল, রৌদ্র আসলো, শীত যখন কেটে গেল, এবার অজগর সাপটি আস্তে আস্তে তার সেই চাদরকে ছিঁড়ে দিয়ে অনন্ত দেশে অজগর সাপটি তার কাছ থেকে চলে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম আদহাম প্রমাণ করে দিলেন, যারা রাজত্ব ছেড়ে দিয়েছে আল্লাহর ওলি হওয়ার জন্য, তারা আজ মাজারে শুয়ে আছে, আর তোমরা সেই মাজারকে জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, ছিন্ন ভিন্ন করে দিয়ে, মন্দির পাহারা দিয়ে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবা। জেনে রাখুন, আমার প্রাণের নবী বলেছেন, মান আদা আলী ওলিয়ান ফাকাদ আজান্তা বিল হরবে। আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করে, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। তোমরা আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গো, তাদের সাথে বেয়াদবি করো, তাদের সাথে দুশ্মনী করো, কারণ তোমরা আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আল্লাহর সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য আমরা যেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে পারি, আমার প্রাণের নবীকে যেন ভালোবাসতে পারি, কবরে যেন আমার রসুলকে পাই, হাসরে যেন আমার রসুলকে পাই, এমনকি জান্নাতে পর্যন্ত যেন আমার রসুলের দিদার যেন আমরা এতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।